সাভার স্মৃতিসৌধ এলাকায় আছেন সহকর্মী লামিয়া তিথি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। তিথি, নতুন প্রধানমন্ত্রী কখন নাগাদ স্মৃতিসৌধে পৌঁছাবেন আর সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন সেখানকার, সব মিলিয়ে একটু জানাবেন আমাদের। মারফি, আপনি জানেন যে দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু বেলা 11টা নাগাদ এই যে সাভার স্মৃতিসৌধ রয়েছে সেখানে কিন্তু তিনি এই যে জাতির বীর শহীদরা রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পরেই কিন্তু তিনি তার যে প্রথম কর্মদিবস সেটি কিন্তু শুরু করবেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। মানে এরপরেই কিন্তু তিনি, আমি যদি বলি যে তার কিন্তু সকাল 10টা 15 মিনিটে কিন্তু তার গুলশানের যে বাসভবন রয়েছে সেখান থেকে কিন্তু রওনা দেওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে তিনি সেই বাসভবন থেকে কিন্তু এই সাভারের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ঠিক কথা রয়েছে যেমনটি তার শিডিউল অনুযায়ী কিন্তু 10টা 55 মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুস্তক স্তবক অর্পণ করবেন। এছাড়াও কিন্তু সকাল 11:30 নাগাদ কিন্তু তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং ঠিক 12টার দিকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়াও যদি বলি যে এই স্মৃতিসৌধ কিন্তু সাজানো রয়েছে এবং একই সাথে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু চারি সাইডে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে বেশ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়াও যদি আমি বলি যে ইতিমধ্যে কিন্তু 10টা থেকে কিন্তু যেই বিএনপির যে মন্ত্রী পরিষদ রয়েছে সেটির কিন্তু যেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে। বলতে গেলে যে 10টা 55 নাগাদ তারেক রহমান এই স্মৃতিসৌধে পৌঁছাবেন এবং তারপরে তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরেই তিনি সচিবালয়ে বিকাল নাগাদ তার কর্ম শুরু করবেন। তিথি, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব।